হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ আমার খুব প্রিয়। আমি দেশে গেলে আব্বাকে বলি আব্বা পাঙ্গাস মাছ আনে, কারণ বল মাছ খাইলেও ভালো লাগে না, পাঙ্গাস মাছ এত মজা। বল মাছ আনছে আমাকে, না পাঙ্গাস মাছই খাস। পাঙ্গাস মাছ আব্বাও আমি গেলে ভালো ভালো দিচ্ছে, নদীর পাঙ্গাস আনতে মজাই লাগে। পাঙ্গাস পাঙ্গাস মাছের প্রায় তেল হচ্ছে মাছ, তো সেভাবে মাছ না বাজলে গন্ধ করবো। তেলত্ব মাছ কাটলে নিজে কাটলে অনেকদিন গন্ধ করে। লবণ দিলাম, এই দেশের পেঁয়াজ লবণ দিলে নরম হয় তরকারি। টমেটো দিলাম, মশলা দিলাম, জিরা দিলাম। পাঙ্গাস তো জিরা দিলে গন্ধ করে না, বেশি করে জিরা দিবেন, অন্য ধনে পাতা দিবেন, তাহলে পাঙ্গাসকে উঠাইও বুঝতে পারবেন না। অনেকেই আম্মা পাঙ্গাস মাছ রান্না করে এত মজা, মানে অনেকেই বলে যে আমি পাঙ্গাস খাই না, পাঙ্গাস মাছ রান্না করলে খাইয়া দেখেন, পরে দেখো পাঙ্গাস মাছ বুঝিই নেই, এত সুন্দর করে বোনা করে রান্না করে, বেশি করে জিরা টিরা দিয়ে। বলছিলাম বড় পাঙ্গাস আনতে, বড় পাঙ্গাস নাই, 2 কেজি ওজন ছাড়া এর থেকে বড় নাই। এখন আর একটু টমেটো দিলাম, টমেটো আর কাঁচামরিচ। এই যে আমার তরকারি হয়ে গেছে, পাঙ্গাস মাছ। চিকেন ফ্রাই করতেছি, ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ ভাজি করতেছি, পেঁয়াজ ভাজাটা এর সাথে চিকেন ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ ভাজা, এখানে মধ্যে পেঁয়াজ ভাজা দিই। দেশে এখন আমি দেশে গেছি, কোনো রোস্ট করা হয় না, এগুলা মানে এত জনপ্রিয়তা হয়েছে। মানে বাসায় বানাইছি, দাওয়াত করছি অনেকেরই, পরে এই যে চিকেন ফ্রাই দিচ্ছিলাম। এখন চিকেন ফ্রাই খায়া এখন বলে কি রোস্ট দিয়ে কি করুম, অনেকেখানি আমার কাছ থেকে শিখছে, অনেকে আমার ভাই বউরা শিখছে, তারপর আমার শ্বশুর বাড়ির মানুষের শিখছে, কে কেউ রোস্ট করে না, মানে এইগুলোর প্রতি বিরাট আকর্ষণ। এই যে চিকেন ফ্রাই একবার করছিলাম, আমার ননদের জামাই আসছিল, 40-45 মিনিট করছি। এখন এইগুলা চিকেন ফ্রাই বানাইছি, আর জামাই হলো নেওয়ার আর কি, তার মানে নেতা নেতারা নিয়ে 50 জন লোক আসছে, তখন রোস্ট বানাই নাই, এইগুলা করছি, মানে সবাই খেয়ে পছন্দ করছে, বলে কি এত মজা, আরেকটা দেন মানে ছায়া নিছে। রোস্টে কি করবে, রোস্টে থেকে এটা স্বাদ, এটা খাওয়া যাচ্ছে বেশি। চিকেন ফ্রাই